আব্বা তুমি এটা কি হাল্লা? তুমি আমার না জায়গা আমার শ্বশুর বাড়ি কেরায় বললা, আমার ইজ্জতটা কই থাকবো? ওই যে হরিণীর ভূতের কাছে আমার সিলিটারে বিয়া দিছি। আমি কি আর এমনি এমনি আইছি? তোর মার আর কি অসুখ, এর লাগি তো তোর দ্বারা আমি কবল লিয়ে আইছি, আর তুই আমার কি অবমাননা করতেছ? আব্বা আম্মার কি হয়েছে? আর দ্বিতীয় কথা হইলো, তুমি তো হুটহাট করে আমার শ্বশুর বাড়ি আয় বললা। তুমি তো জানো আমি হাই সোসাইটিতে বিয়া করছি। হেরা জানে যে আমার বাবা একজন শিল্পপতি, আমার বাবা একজন শিল্পপতি, হ্যাঁ তাহে লন্ডন। তুমি আয় বললা, আমার ইজ্জতটা কই থাকবো দূরে হেরা দেহে। বাবারি, আমি কি এমনি এমনি আইছি? তোর মা ডক্টর চাউই অবস্থা, তোর স্বাস্থ্য ভাই লই হসপিটাল গেছে, কত টেহা নাই লাগে, রক্ত বুঝ লাগবে রে, তোর লগে তো রক্তের মিল আছে, এর লাগে তোর দ্বারা তৈরি আইছি। কি কো আব্বা? আমার লগে আমার রক্তের মিল আছে দেখিয়া তুমি কইতেছো রক্ত দেন লাগবো? আমি রক্ত দিতে পারতাম না। টিহা যত লাখ লাগে লয়ে যাও গে, তুমি চিকিৎসা করাও, আমি রক্ত দিতে পারতাম না। বাবারি, তুই যে টেহার কথা কইতাছ, যত টেহা লাগে টেহা লয়ে যাইতাম, তাইলে কি তুই তোর মারে দেখতেও যাইতি না? আব্বা আমি তো টাকা যা লাগে সবই দিতেছি, তা আমার গেল লাভ কি? আর এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি আইছে, আবার এদিকে হালা হালি হইতাছে। তুই টেহা দিবি দেখিয়া তোর মারে তুই দেখতেও যাইতে না, রক্ত দিতে না, তোর এই টেহার আমার দরকার নাই। বাবারে, তুই তোর শ্বশুর শাশুড়ি আর হালা হুমুন্দি নিয়ে থাক, তোর আমার আর কিছু দরকার নাই, আমি গেলাম। যাও যাও, এই দেশে টাকা ছাড়া কোনো মূল্য নাই, তুমি আবার আমার কাছে ফিরে আইবা আব্বা। যে ফুলাফান মা বাপের বিপদ আপদে কাজে লাগে না, এই ফুলাফান জানাজা তো যাওয়ার দরকার নাই। তোর মা মরল তুই জানাজা যাইস না, আমি মরল তুই আমার জানাজা যাইস না, মনে রাখিস। ধুর, এতক্ষণ খারাপ সময়টা নষ্ট করলাম, যাই। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হলো তাদের মন জোগায় চলতে হইব, নাহলে আমার কোটি কোটি টাকার ব্যবসা এগুলো সব হাতছাড়া হয়ে যাবো গা।